আজকে আমি আপনাদের গ্রাম্য স্টাইলে গরুর মাংস তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ সরিষার ও সয়াবিন তেল দুটোই মিক্স করে নিয়েছি, সম পরিমাণ নিয়েছি। এখানে 5-6টা এলাচ, 2টা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 1 চামচ জিরা, আস্ত জিরা, 2 টেবিল চামচ রসুন থেতো করা ফোড়ন দেওয়ার জন্য এগুলো। এখানে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি, দুটোই সম পরিমাণ। জিরা বাটা 2 টেবিল চামচ, 2টা আস্ত পেঁয়াজ বাটা, 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ টালা জিরের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা খুবই সাবধান দিতে হবে, ফোড়নটা পুড়ে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। তো খুব তাড়াতাড়ি নাড়তে হবে। তো এগুলো একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে এলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এগুলো ভেজে নেব। এরকম করে ব্রাউন কালার হয়ে আসলে বাটা মশলাগুলো দিয়ে দেব। তখন আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো এবং একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। তো এরকম ভাজা হয়ে গেলে গোলমরিচের গুঁড়ো বাকি সব উপকরণ দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তো মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব নেড়ে চেড়ে। তারপর পানি দিয়ে দেব। মশলাটা আমি পাটায় বেটেছি, তো সেখানে পাটা ধুয়ে যে পানি, মশলার পানি, সেই পানিটা দিয়ে দেব। এই পানিটা দিলে আরও মাংসটা বেশি সুঘ্রাণ আসে এবং স্বাদটা বেড়ে যায়। মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা উপরে তেল ভেসে উঠেছে। তো তেলটা ভেসে উঠলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষাতে হবে, তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। তো ফিরে আসছি মাংসটা কষানোর পর। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি প্রায় 1.5 লিটার মতো গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা অনেক নরম হবে। ঢাকনা দিয়ে দেব এবং ঝোলটা টাঙিয়ে নেব।
ঝোলটা টেনে এসেছে। তো এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। তো এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এখন টালা জিরে গুঁড়োটা দিয়ে দেব এবং নেড়ে দেব। নেড়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। এরপর চুলাটা বন্ধ করে দেব এবং পরিবেশন করে নেব। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।